হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে, বাসে করে। অনেক কেউ যাচ্ছি পিকনিকে, আমাদের পাড়ার অনেক কেউ মিলে প্ল্যান করেছিলাম। তো আজকে প্ল্যানটা সফল হলো, সাকসেস। তো আমরা সবাই যাচ্ছি, আর কি করছি সেটা তো দেখতেই পাবে। আর এখানে আমরা পৌঁছে গেছি, মাঝখানে না কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এখানে আমরা পৌঁছে গেছি, চারপাশটা দেখছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ করো। পিকনিকে আমাদের পাড়ার তরফ থেকে রোহিণী এসেছি পিকনিকে। চলো তোমাদের সাথে আজকে সারাদিন কি করি পিকনিকে শেয়ার করব, দেখাচ্ছি একটু পরে। এই পাশে আমাদের টিফিন রেডি করা হচ্ছিল। পিকনিকের টিফিনে অনেক কিছু ছিল, কলা, পাউরুটি, ডিম, মিষ্টি, কফি। তো এত কিছু খেয়ে তো আমাদের পেট ফুল হয়ে গেছিলো, এর জন্য ভাবলাম চারপাশটা একটু ঘুরে আসি সবাই মিলে, তাই এসেছি। আর চারপাশে পাহাড় আর মাঝখানে আমরা, খুবই সুন্দর লাগছিল। আর এখানে একটা সুন্দর লেক ছিল, তো সেখানে আমরা বোটিং করতে নেমেছি। জলে ভয় পাই আমি, ওর জন্য ভয়টা একটু সময়ের জন্য দূরে রেখে এখানে খুবই মজা হচ্ছিল। আর ওরা বোট চালাচ্ছিল, আমাদের দ্বারা তো হবে না, ওর জন্য কাকিমুনি আর নিকি বোট চালাচ্ছিল। আর এখানে আমাদের ফটো তুলবো, কিন্তু জ্যাকেটের জন্য ফটোগুলো ভালো আসছে না, আর আমার জ্যাকেটটা তো ছেঁড়া, তো কি বলবো। আর এপাশে জল। তো এইভাবেই আমাদের বোটে চড়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে না মাঝখানে ক্লিপ নিতে পারিনি, আমরা ডাইরেক্ট পাহাড়ে এসে পড়েছি, মানে চা পাতার বাগানের উপর দিয়ে পাহাড়, আমরা উপরে যাব। আর এখানে খুবই সুন্দর লাগছে। ওখানে ছিলাম, ওখান থেকে উপরে আসছি, উপরে আস্তে আস্তে এখন আমরা এখানে। এই পাশে আমরা অনেক উপরে এসে পড়েছি, আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর আমার বান্ধবী যাচ্ছে উল্টো রাস্তা দিয়ে, রাস্তা এটা, ও যাচ্ছে ওই উপর দিয়ে, যদি বাই চান্স কিছু হয়ে যায়। রাস্তাটা দেখাচ্ছি, খালি রাস্তা দেখাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করবো কি করে, হামাগুড়ি দিয়ে জাস্ট যাইতে লাগছে। এখানে আমি হামাগুড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম, কেন কি রাস্তাটা খুবই অসুবিধা হচ্ছিল হাঁটতে। তারপরে এখানে একটু বসলাম, কেন কি একটু আরাম নিয়ে উপরে যাব, আর হাঁটতে পারছিলাম না। আর এখানে আমরা কিছু কথা বলছিলাম যে আমার খুবই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, নিঃশ্বাস নিতে না অ্যাকচুয়ালি, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে, দমটা মানে আটকে যাচ্ছিল। তারপরে যাই হোক, এভাবে উপরে যাব। তারপর দেখো আমরা কতটা উপরে এসে পড়েছি, আর নিচ থেকে কতটা ছোট লাগছিল সব কিছু। ওঠার জন্য মরে যাচ্ছিল, এখন উঠছে, এখন বলে আর এত ভয়। আরো উপরে যাবো, আবার নিচে নামবো, একবার নিচটা দেখা। অত দূর আমরা যাবো কি করে, নিচে ভাবো তো। এদিকে আয় না রে, গাটা শিরশির করতেছে আমার। আমরা যাবো কি করে সেটা একবার ভাবো, নিচে নামবো কি করে। আর ওই যে লেক, বাদাল, এটা বাদাল কার্শিয়ান, ওটা কার্শিয়ান। দেখছো এখানে কত সুন্দর। আমার দেখি মাথা ঘুরে গেছে। আমারও সেই কষ্টে, আমাদের ক্যামেরা, আমি তো মোবাইলে দেখতে পাচ্ছি। সত্যি উঠতে পারতেছি না, প্রচুর কষ্ট হচ্ছে। তুমি আসো, পরে একা যেতে পারবে না। আরে একা আসতে পারবে না, আসো। ফাইনালি আইসে পড়ছি। কি কেমন লাগতেছে? কিছুই নাই উপরে, রাস্তা, এই রাস্তা আমি শুয়ে পড়ছি আইসে। প্রচুর হাঁপাই গেছি, সবাই চিল্লাচিল। চলো দেখি, কিচ্ছু নাই উপরে, বেফালতু একটু উপরে আসছি। যাই হোক, উপরে এসে পড়ছি, সে অনেক নিচে, নিচে দেখা যাচ্ছে না, এত উপরে আসছি। ওখান থেকে এখানে আসছি, খালি রাস্তা, একটা দোকান, এই রাস্তা দেখার জন্য আমরা আসি না তো দূর। দাঁড়া, খালি দেখো, এই একটা ছোট বাচ্চা আমাদের সাথে আসছে, কিন্তু গোয়াত ভাই কুন্ন, তুমি এত কষ্ট করে উপরে আসলা কি করে? কষ্ট হয় নাই? কষ্ট হয় নাই? হ্যাঁ কি না? আমরা ওই নিচ থেকে দেখাই যাচ্ছে না, এত নিচ থেকে আসছি। হ্যাঁ, তুই আসলি কি করে? আমরাই হাঁপাই গেছি। তাই ভাই, ও এত কষ্ট করে হাইটে হাইটে আসছে, আমরাই যে জায়গায় হাঁপাই গেছি, ও টনটনা। টেনশনে এটাই আছি যে আমরা এত দূর তো উঠছি, সব ঠিক আছে, নিচে নামবো কি করে? ধাক্কা মারবো? তুই বল, নিচে নামবো কি করে? ধাক্কা মারবে, একজন করে পড়বে। সুন্দর তো লাগতেছে আমাদের, কিন্তু এই সুন্দর দেখায় তো নামাবে না। চলো তোমাদের দেখাই যে আমরা কতটা উঠছি, কতটা নামবো এখন, মানে খুবই ভয় লাগতেছে নামার সময়। এখন আমরা নিচে নামতেছি, জানি না কি করে এতটা আবার হাঁটবো, কষ্ট কতটা হবে। আমি না নামার সময় ভিডিও করতে পারবো না, কেন নামার সময় অনেকটা রিস্ক হয়ে যাবে ভিডিও করা, কেন হাত থেকে ফোন পড়েও যেতে পারে। নিচে যাই, দেখা হচ্ছে। হ্যাঁ, তারা ফাইনালি আমরা নিচে নেমে পড়েছি, আর নিচে নামতে খুবই কষ্ট হয়েছে।
যাই হোক, মাঝখানের কোনো ক্লিপ নিতে পারিনি। আর এখানে আমরা কথা বলছিলাম, ওকে যোগ ধরেছিল, ও যোগে ভয় পায়, কাউকে যোগ ধরেনি, ওকেই ধরেছে, ওই দেখছে। তো যাই হোক, যোগটাকে ছাড়ানো হয়েছে। তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি, খুবই খিদা পেয়ে গেছিলো আর রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মেনুতে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। এই পাশে আমার থালাটা একটু ইগনোর করো, কেন কি খুবই অগোছালো হয়ে আছে। আর আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এই পাশে মাটন, যেটা আমার বান্ধবী খাচ্ছে এখন, আর ছিল লাস্টে চাটনি। এই পাশে একটু আমরা ঘুরছিলাম চারপাশটা। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মেনুতে কী ছিল সেটা তো বলে দিয়েছি। তারপর এখানে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর দেখো আমরা উপরে গিয়েছিলাম তখন সব পরিষ্কার দেখা যাচ্ছিলো, আর যে একটু সন্ধ্যা হচ্ছে পুরো মেঘে ঢেকে গেছে, কুয়াশায়, মেঘ তো না কুয়াশায়। আর তারপরে আমার বান্ধবীর তো ঠান্ডার প্রবলেম আছে, ওর কানে ব্যথা, ওর জন্য সেজে নিয়েছে ওর সাজ। তারপর আমরা গাড়িতে এখানে সবাই নাচানাচি করছিলো, আর আমার শরীরে তো একটুকু এনার্জি ছিল না, আর এদের এনার্জি দেখে ওরা নাচছে, সারা রাস্তা নাচ করতে করতে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, আজকের জন্য এতটুকুই। ও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।